মালদা জেলার গাজল আদিনা ডিয়ার পার্কের পাখি গণনা কর্মসূচি শুরু হলো। গাজলের আদিনা ডিয়ার পার্ক একটি ঐতিহাসিক ডিয়ার পার্ক। এখানে প্রচুর ফরেস্টের গাছ রয়েছে। আদিনা ডিয়ার পার্ক ফরেস্টে প্রচুর পরিযায়ী পাখি আসে প্রতি বছর। এখানে পাখিদের বসবাসের জন্য সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, তাই প্রতি বছর প্রচুর পরিমাণে পাখি আসে এখানে। এছাড়াও এই ডিয়ার পার্কে হরিণ রয়েছে। এই পার্কে প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম হয়। বর্ষার সময় প্রচুর শামুকখোল পাখি আসে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে চলে যায়। প্রতি বছর এই সময় পাখি গণনা করা হয়। শনিবার আদিনা ডিয়ার পার্কের পাখি গণনার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন আদিনা ডিয়ার পার্ক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শুভ্র পাল সহ আধিকারিকবৃন্দরা। জানা গিয়েছে প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন দেশ থেকে আদিনা ডিয়ার পার্কে শামুকখোল পাখি আসে প্রচুর পরিমাণে। তারা কয়েক মাস এই ফরেস্টে থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ফের তারা অন্য জায়গায় চলে যায়। এই পাখিগুলি গাছে বাসা বেঁধে প্রজনন বৃদ্ধি করে, তাই প্রতি বছর গণনা করা হয়। আর এই গণনা কয়েকদিন চলে। এবার পাখি গণনার কাজ শুরু হলো আজ থেকে। প্রতি বছর নয়, আমরা আদিনা ডিয়ার পার্কে এবার বার্ড সার্ভিস শুরু করেছি এবং প্রতি বছরই হয় এটা। তো আমরা সকাল থেকে শুরু করেছি, যেহেতু এই পাখিগুলো ডিস্টার্বেন্স না হয়। আপনারা জানেন পাখিদেরকে ডিস্টার্বেন্স করলে ওদের একটা বিরক্তবোধ হয়। তো এই যাতে বিরক্তবোধ না হয় এই জন্য আমরা সকাল থেকে শুরু করেছি। এবং ওদের এখন রেস্ট টাইম, এই সময়টা আমরা যাচ্ছি না, একটু আরও কিছুর পর আবার যাব। ওদের রেস্ট যখন ওরা আবার খাওয়ার সন্ধানে বাইরে বেরিয়ে যাবে তখন আমরা এই পাখি কাউন্টগুলো করবো, ভাষাগুলো কাউন্ট করতে থাকবো। আপনারা জানেন যে এই পরিযায়ী পাখিগুলো যে কলরব মধুর, যেটা হৃদয় স্পর্শ করে। আদিনা ডিয়ারকে বিশেষ বৈশিষ্ট্য যে এই পরিযায়ী পাখিগুলো এসে দর্শকরা যখন এসে হাসি মুখে ফিরে যায় এবং ওদের যে হাসি মুখটা বিশেষ করে বাচ্চাদেরকে বা যারা দর্শক আসেন তাদের যখন হৃদয় স্পর্শ করে, তখন আমাদের বনকর্ম যদি মনে হয় যে আমরা সার্থক কাজ করেছি। আমাদের এই যে দেখভালের যে একটা প্রচেষ্টা, আমরা সবচেয়ে সর্বোপরি বনকর্মচারী যেভাবে আপ্রাণ চেষ্টা করেন। আমার পাশে রেঞ্জ অফিসার উনিও রয়েছেন, উনিও কিন্তু সকাল থেকে এসে আমাদের থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এই আদিনা ডিয়ার পার্কের বৈশিষ্ট্য এত সুন্দর, এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানকার আপনারা জানেন যে আমাদের যে শহরের কোলাহল, সেই কোলাহল থেকে এখানে আদিনা ডিয়ার পার্কে একটা শীতল ছায়ার মধ্যে পশু পাখিগুলো বিরাজ করছে। তার মধ্যে দর্শকরা যখন এসে তার হাসি মুখটা দেখি, কর্মচারীদের সবচেয়ে ভালো লাগে এই হাসি মুখটা দেখার জন্য। আর এখানকার পরিযায়ী পাখিগুলোর যাতে কোনো ডিস্টার্বেন্স হয়, যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, যে এই পাখিগুলো আমরা বিদেশ থেকে এসছে তাদেরকে যে আমরা নিরাপদ স্থান দিতে পারি, এই জন্য আমরা বিভিন্ন স্কুলকে ইনভাইট করি, তাদের আমন্ত্রণ জানাই এবং বিশেষ করে বাচ্চাদেরকে আমরা বেশি করে শেখাই, কারণ ওদের মারফত দিয়ে দেশকে গড়িয়ে চলবে। দেশ একসময় এই বাচ্চারাই দেশকে গড়াবে, তৈরি করবে। তো এই বাচ্চাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে এই পরিযায়ী পাখিগুলো আমাদের অতিথি, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তারা এসে আমাদের উপকারই করে, অপকার করে না। এবং আমাদের দেশের এই সম্পদকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়ে আমরা সুফল পেয়েছি। যেমন আগে কিছু ডিস্টার্বেন্স আমরা পেতাম, কিন্তু এই অ্যাওয়ারনেস করার ফলে বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা অভিভাবকরা যেমন আসতেন, এসে এদের যে সুফল এবং এদের যে একটা আনন্দময় মুখর যখন দেখতে পাচ্ছে দর্শকরা, তখন তাদের খুব ভালো লাগছে এবং বিশেষ করে আমাদের খুব ভালো লাগছে। যার ফলে আমরা শ্রীবৃদ্ধির দিকে গেছি। দেশ যাতে এগিয়ে যায়, দেশকে যাতে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তার প্রচেষ্টা বন দপ্তর সবসময় সচেষ্ট থাকে। এবং বিশেষ করে বনকর্মচারী রাত দিন, আপনারা জানেন একটা পশু পাখি সে কথা বলতে পারে না, কিন্তু তাদের আওয়াজ, তাদের নেচার, তাদের বৈশিষ্ট্য দেখে আমাদের বুঝতে হয় যে পাখিটা অসুস্থ আছে কিনা, তার কী সুবিধা, তাকে কীভাবে করলে তার একটু সে পরিত্রাণ পাবে, ভালোভাবে থাকতে হবে, তার চেষ্টা সবসময় বনকর্মচারী করে থাকে।